আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মাতারি হাদি ভাইকে নিয়ে যে কথাটা বলেছে, আপনি যদি হাদি ভাইকে ভালোবেসে থাকেন মন থেকে, আপনি সহ্য করতে পারবেন না। এই মাতারি আপনার হাদি ভাইকে নিয়ে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো শুনে আসি, তারপরে কিছু কথা বলবো। হাদির লাশ কবর থেকে উঠে আর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সময় হয়ে আসছে, কারণ ওর মতো অপ্রয়োজনীয় ব্যক্তির কবর কাজী নজরুল ইসলামের পাশে থাকার কোনো মানেই নেই। এতে আমাদের জাতীয় কবির অপমান হয়। এই মাতারি, তুই যে হাদি ভাইয়ের নাম লিছস, তোর অজু করা আছে? তুই হাদি ভাই সম্পর্কে জানোস? হাদি ভাই কেমন মানুষ? তুই তো বাজারের একটা মেয়ে, তুই বাজারের একটা মেয়ে হয়ে তুই হাদি ভাই নিয়ে কথা বলেছিস। এত বড় সাহস তুই কোথায় পাইস? আমি সবাইকে কাছে অনুরোধ করব, এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন। এই মাতারি যেখানে আছে, এই মাতারি যেন সবাই ধরে ধোলাই দেয়। আর আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এই মাতারিকে ধরে আপনার কাস্টডিতে নেওয়া হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক। অবশ্যই হাদি ভাইয়ের খুনির সাথে জড়িত আছে, না হলে এই ধরনের কথাই এই মাতারির মুখ থেকে আসতে পারে না। কারণ হাদি ভাই কোনো দল বা কোনো মত ছিল না, হাদি ভাই ছিল দেশপ্রেম মানুষ। আর হাদি ভাইকে নিয়ে এভাবে এ ধরনের অপমানমূলক কথা আমরা কখনো মেনে নেব না। আপনারা যদি সবাই একমত হন আর আপনারা যদি হাদি ভাইকে একটু ভালোবাসে থাকেন, এই ভিডিওটা শেয়ার